একবার একটি বনে বাস করত একটি বাঘ ও একটি শক্তিশালী সিংহ। তারা দুজনেই খুব শক্তিশালী ছিলেন। তবে এই জঙ্গলে আসল রাজা কে ছিলেন তা নিয়ে প্রত্যেক দিন তর্কতর্কি চলতো এবং দুইজনের মধ্যে খুব লড়াইও চলতো। তারা বনের অন্য অন্য প্রাণীদেরকে জিজ্ঞেস করতে লাগলো, ভালুক ভাই, এই জঙ্গলে রাজা হিসেবে তুমি কাকে বেছে নেবে, আমাকে না ওই বোকা বাঘকে? ভালুক সিংহকে দেখে ভয় পেয়ে গেল এবং ভয়ের চোটে বলল, যে আমি রাজা হিসেবে তোমাকেই মেনে নিতে চাই এবং এই জঙ্গলের রাজা তুমি। আরে 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 জেওড়া ভাউজি, তুমি এই জঙ্গলে রাজা হিসেবে তুমি কাকে বেছে নিতে চাও? আসলে বাঘ মামা, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি যার হি বলবো আমাকে বিপদে পড়তে হবে। সে ওখান থেকে চলে গেল। অন্যদিকে সিংহ বাঁদরকে জিজ্ঞেস করে, বাঁদর ভাই, তুমি এই জঙ্গলে রাজা হিসেবে তুমি কাকে বেছে নিতে চাও? বাঁদর উত্তর দিয়ে বলে, আমি কিছু বলতে পারবো না। আমাদের বাকি প্রাণীগুলো যাকে এই হিসেবে রাজা হিসেবে মেনে নেবে আমরা তাকেই মেনে নিতে চাই। শেষমেশ বিরক্ত হয়ে বাঘ হাতিকে বলল, হাতি ভাই, এই জঙ্গলে রাজা হিসেবে কাউকে তো একজন বেছে নিতে হবে। তার জন্য তোমাকে একটা উপায় খুঁজে বের করতেই হবে। সেই সব শুনে হাতি বলল, বেশ, দেখাই যাক কি করা যায়। সেই সব কথা শুনে হাতি সকল প্রাণীদের কাছকে গেল এবং সকল প্রাণীদেরকে এক জায়গাতে ডেকে তাদের মধ্যে একটা মিটিং আলোচনা করলো যে এই বনের মধ্যে বাঘ এবং সিংহ এদের দুজনের লড়াই থামানোর জন্য আমাদেরকে একটা ডিসিশন নিতেই হবে। এই দুজনের মধ্যে আসল রাজা কে তা আমাদেরকে পরীক্ষা করে বের করতে হবে। বেশ ঠিক আছে, কাল সকালেই এর পরীক্ষা হবে। তাই বলে প্রাণীরা সব নিজে নিজে বাড়ি চলে গেল এবং পরের দিন সকালে একটি গুহার সামনে বাঘ এবং সিংহ দুজনকেই একসাথে ডেকে আনলো এবং হাতি আরও প্রাণীগুলো সব একটি গুহার মধ্যে একটি হরিণকে ঢুকিয়ে রাখলো এবং তেনারা বললেন, বাঘ এবং সিংহকে বলল, এই গুহার মধ্যে একটি হরিণ আছে। এই হরিণটিকে যে জ্যান্ত বার করে আনতে পারবে সেই এই জঙ্গলের রাজা হবে। হা, সিংহ হেসে উঠল এবং বলল, এইটা আমার কাছে কোনো কাজই নয়। তাই সিংহ সবারই আগে গেল, গুহাতে ঢুকলো। গুহাতে ঢুকতে না ঢুকতে হরিণ ভিতরের দিকে ঢুকে গেল এবং সিংহ গুহাতে ঢুকে গর্জন দিতে না দিতে হরিণটি ভয়ে কেঁপে একটি কুটুরির মধ্যে ঢুকে পড়ল এবং হরিণটিকে বার করে আনতে পারলো না। অনেকক্ষণ বসে গেল ওইখানে। সিংহ বসে থাকার পর অনেকক্ষণ বিরক্ত হয়ে যাওয়ার পর সে বেরিয়ে এসে বলল, না, হরিণটাকে আমি বার করতে পারলাম না। কিন্তু আমি এও জানি বাঘও বের করতে পারবে না হরিণটাকে। সেই সময় বাঘ হেসে উঠল আর মনে মনে ভাবলো, আমাকে এইভাবে ঘর মধ্যে ঢুকে আমি হরিণকে বের করতে পারবো না। আমাকে অন্য কোনো একটা উপায়ে হরিণকে বের করে নিয়ে আসতে হবে। সেই ভেবে বাঘ সঙ্গে সঙ্গে গাছের কিছু পাতা ছিঁড়ে নিয়ে এলো এবং সেই পাতাগুলি গুহার সামনে রেখে দিল এবং রেখে সাইডে চুপ করে বসে হরিণটির বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হরিণটি পাতাগুলি খাওয়ার জন্য বেরিয়ে এলো এবং সেইখানেই প্রমাণ হলো বাঘ এই জঙ্গলের রাজা। সব প্রাণীরা খুশি হয়ে বলে, হে বাঘ জিতেছে, কারণ সে শুধু শক্তি নয় বুদ্ধিও ব্যবহার করেছে। এবং সিংহ ওইখান থেকে মাথা নত করে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? শক্তির থেকেও বুদ্ধির কার্যালয় বেশি।